আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের বাচ্চার পাতলা পায়খানা রোগ নিয়ে। ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে আপনারা কি করবেন এবং কি ঔষধ খাওয়ালে এই রোগটি দ্রুত ভালো হয়ে যায়, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আপনাদের সেই বিষয়ে নতুন ভিডিও তৈরি করে জানিয়ে দেব এবং আপনারা জেনে উপকৃত হবেন। ছাগলের বাচ্চা যদি পাতলা পায়খানা হয় আপনারা কি করবেন এবং কোন ঔষধ খাওয়াবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে। কিন্তু ভিডিওতে যে ছাগলের বাচ্চাগুলো দেখানো হয়েছে, এই বাচ্চার একটি বাচ্চা সর্বপ্রথম পাতলা পায়খানা হয়েছে, কিন্তু খামারি ভাই সব ধরনের ঔষধ খাওয়াইছে এবং গাছের পাতা খাওয়াইছে, অনেক ওদের পায়ে গাছের পাতা খেয়েছে এবং অনেক 2 থেকে 3 দিন যাবৎ অপেক্ষাও করেছে, কিন্তু একটি ছাগলের পাতলা পায়খানা ভালো হয়নি এবং একটি থেকে আরেকটি হয়, আরেকটি থেকে আরেকটি হয়। এখন এরকম আক্রান্ত হতে হতে তার 6টি ছাগলের বাচ্চা আক্রান্ত হয়ে গেছে। প্রথমে একটি বাচ্চা থেকে শুরু হয়েছে, কিন্তু তার একটি বাচ্চাও এখন বেশি আক্রান্ত এবং তার প্রায় বাচ্চাটিতেই এখন পাতলা পায়খানার সাথে রক্ত আসে। কিন্তু আপনারা যদি আপনার খামারে পাতলা পায়খানা হয় আর পাতলা পায়খানার সাথে রক্ত যদি আসে তাহলে আপনারা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দিতে হবে। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট না দিলে আপনার রক্ত আমাশা ভালো হয় না। কিন্তু আপনারা যদি পাতলা পায়খানা হয় বা হালকা রক্তও আসে তাহলে আপনার ডিডিনিল পাউডার খাওয়ালে দ্রুত ভালো হয়ে যায়। ডিডিনিল পাউডার পাতলা পায়খানাও দেখে, এর সাথে সাথে রক্ত আমাশাও দেখে। তবে এতে যদি আপনার ভালো না হয় তাহলে আপনারা অ্যান্টিবায়োটিকের দিকে যাবেন। সালফারিন গ্রুপের ঔষধ খাওয়াতে পারেন, মার্বাসিন গ্রুপের ঔষধ খাওয়াতে পারেন, সিপ্রোসিন গ্রুপের ঔষধ খাওয়াতে পারেন বা এর সাথে সাথে মেট্রিলও দিতে পারেন। কিন্তু আপনাদের যদি পাতলা পায়খানা হয় তাহলে মেট্রিল দিবেন এবং রক্ত আমাশা হলে অ্যান্টিবায়োটিকগুলো দিবেন। অ্যান্টিবায়োটিক দেওয়ানোর জন্য আপনি যদি বুঝে না উঠতে পারেন অ্যান্টিবায়োটিক কীভাবে দিবেন বা কতটুকু মাত্রায় দিবেন, তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন। না হয় আপনার পশু হাসপাতালে যোগাযোগ করে আপনার ছাগলের বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াবেন। তা না হলে আপনার বাচ্চাটি দুর্বল হয়ে যাবে এবং আস্তে আস্তে মারা যাবে। আর রক্ত আমাশা হলে একটি ছাগল থেকে অন্য একটি ছাগলের মাধ্যমে ছড়ায় এবং দ্রুত ছড়িয়ে যায়, এবং যদি সঠিক ট্রিটমেন্ট না পাওয়া হয় তাহলে আপনার ছাগল মারা যেতে পারে এবং খামারের প্রতিটি ছাগলেই এই রোগে আক্রান্ত হতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।